এসব কি বলছো বৌমা? চুপ করুন। আপনার মতো অশিক্ষিত লোকের কাছ থেকে বৌমা ডাক শোনার জন্য আমার জন্ম হয়নি। আমি সেন বাড়ির মেয়ে, পায়েল সেন। তুমি সেন কেন গো? তুমি তো পায়েল বাড়ুজ্জে। তুমি তো শান্ডিল্য গোত্র। এই তুমি চুপ করো তো। এসব গোত্রপত্র আমি মানি না। হ্যালো, আমার কাকাকে একটু ফোনটা দিন তো। কত টাকা চাই রাতুল? আমার কাকাকে একটু ফোনটা দিন না। না, আগে আমাকে বলতে হবে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই কত টাকা চাই। বলো কত টাকা। কিসের জন্য এসব অশিক্ষিত লোকগুলোকে আমাদের বাড়িতে হাত পাততে পাঠিয়েছো? আমার কোনো মান সম্মান নেই? এই আমাকে বিয়ে করেছো, এই আমার স্বামী হয়েছে। শ্বশুর বাড়িতে একটা উপহার দিয়ে সেই টাকাটা উসুল করতে পাঠিয়েছো তুমি। বিশ্বাস করুন, আমি ওদের পাঠাইনি। ওরা আমায় ভুল বুঝেছে। চুপ করো। কত টাকা চাই তোমার? কত টাকা? গদাকে একটু ফোনটা দিন না। হ্যাঁ, হ্যালো। গদা, এক্ষুনি চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। কাকা, চলো আমরা যাই। না, তার আগে বলে যান কত টাকা পেলে আমাকে আপনারা ছাড়বেন। অনেক বড় বড় কথা বলেছিলেন আপনারা, কিন্তু আপনাদের ক্ষমতা আমার জানা আছে। বড়লোক বাড়ি দেখে খুব লোভ হচ্ছে না? এই টাকাটা আপনারা নিয়ে যান। যান। চল খোদা। ঠান্ডা হ পায়েল, ঠান্ডা হ। কি করে ঠান্ডা হব বলো তো? না আমার ঘরে শান্তি আছে, না আমার বাইরে শান্তি আছে। কোথাও শান্তি নেই আমার, কোথাও শান্তি নেই। ভালো হলো না বৌমা, ব্যাপারটা একদম ভালো হলো না। ওরাই তো বারবার আসছে আর হাত পাচ্ছে। কি দেখে বিয়ে দিয়েছিলে কে জানে? সে আপনি বুঝবেন না মামা, পাত্রকে দেখে বিয়ে দিয়েছিলাম। এই বড় বড় কথা বলো না তো। এই তো পাত্রের ছিরি, যাকে দেখলে মাথা পর্যন্ত হেট হয়ে যায়। একদিন দেখবেন এই পাত্রের জন্যই আপনারা অহংকার করে লোককে বলছেন যে রাতুল ব্যানার্জি আমাদের জামাই হয়। কাকিমা, কাকিমা। পুটি, ওকে বলে দে কাকিমা বলার কোনো দরকার নেই। সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে। অত সহজে চুকবে না।
নেপো কাকা আর গদাকে ওদের বাড়িতে কে পাঠাতে বলেছে? হ্যাঁ, ওদের বাড়ি থেকে আমাকে যাচ্ছে তাই ভাবে কথা শোনানো, যা খুশি তাই বললো। কে পাঠিয়েছে বলো? আমাকে বলছে যে কত লক্ষ টাকা লাগবে, দর কষাকষি চলছে। আমাকে বলছে যে কত লক্ষ টাকা নিলে আমি ওর ঘাট থেকে নামবো। আমি ওদের বাড়ির জামাই, আর আমার বাড়ি থেকে ওদের বাড়িতে হাত পাততে গেছে। পুটি, ওকে বলে দে যে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হাত পাতবো না তো কি করব? আমরা তো আর আগে থেকে বুঝিনি যে কেউ এভাবে পেছন থেকে ছুরি মেরে আমাদের সর্বনাশ করে দেবে। ঘরে ওরকম একজন অসুস্থ কাকা রয়েছে, অবিবাহিত বোন রয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। তিনি বউকে নিয়ে বুধ হয়ে রয়েছে। ওই এক বাদশা ছিল, তাজমহল বানিয়েছিল নিজের বউয়ের জন্য, আর এই হয়েছে আমার বাড়ির ছেলে, আমাদের সর্বনাশ করে দিল। কেন? ভালোবাসা অন্যায়? আমি শুধু আমার বউকে ভালোবাসি। তা সেই ভালোবাসার কি মর্ম দিয়েছে সে? খালি তো অপমান করেছে। শোন, ওই বউয়ের নাম তুই মুখেও আনবি না। আর একটা কথা, আজ থেকে তোর আর তোর বউয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোদের উনুন আজ থেকে আলাদা। তুমি এত বড় কথাটা বলতে পারলে কাকিমা? ছোটবেলা থেকে তোমাকে আমি মায়ের মতো দেখে এসেছি, তুমি এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ, পারলাম বলতে। আজ থেকে তোদের আরে আলাদা। না না কাকিমা, তোমাকে তিন সত্যি করে বলতে হবে। বলো দেখি, তুমি তিন সত্যি করে কথাটা বলো দেখি। বলো দেখি। হ্যাঁ, বলছি তো আমি তিন সত্যি করে। সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আমি হাত পুড়িয়েই খাবো। কাকিমা তোমার মায়ের মতো রাতুলদা, তার উপর রাগ করো না। আমি কি করব বল? বউকে ভালোবাসা অন্যায়? তুমি বউকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ রে, আমি বউকে খুব খুব ভালোবাসি, কিন্তু বউটা বুঝলো না। এই, একদম বৌদিমণি ডাকবেন আমাকে। আর তাছাড়া এসব বলতে তোমাকে কে শিখিয়েছে? রাতুল মাস্টার। না, ও ক্ষমা চেয়েছে। সব টাকার দায় রাতুল মাস্টার নিজের মাথায় নিয়েছে গো। একটা কথা বলি বৌদিমণি, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে ফিরে এসো। আই টাপুর টুপুর হয়ে রই